আধুনিক ও পেশাদার ফুটবলের যুগে এসেও স্রেফ কটা টাকার মোহে জাতীয় দলের তারকা ফুটবলারদের খেপ খেলতে দেখাটা চরম লজ্জাজনক ও হতাশাজনক। পেশাদার লিগের মোটা অঙ্কের চুক্তি আর বাফুফের নিয়মিত মান্থলি স্যালারি পাওয়ার পর যখন শেখ মুরসালিন, ফাইসাল আহমেদ ফাহিম কিংবা রাকিব হোসেনদের মতো জাতীয় দলের স্তম্ভরা মফস্বলের এবড়োখেবড়ো মাঠে খেপ খেলতে নামেন, তখন প্রশ্ন ওঠে তাদের পেশাদারিত্ব ও দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে। সম্প্রতি টাঙ্গাইল ও ঝিনাইদহের অনিয়ন্ত্রিত গ্রামীণ টুর্নামেন্টে অতিথি হিসাবে উপস্থিত হয়ে জাতীয় দলের তারকাদের এমন ঝুঁকিপূর্ণ খেপ খেলা নিজ চোখে দেখে ভীষণ ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয়েছেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী এবং দেশের সাবেক কিংবদন্তি গোলরক্ষক আমিনুল হক। গ্রামাঞ্চলের অসমতল ও ঝুঁকিপূর্ণ মাঠে সামান্য কয়েকটা বাড়তি টাকার জন্য খেলতে গিয়ে যদি কোনো তারকা ফুটবলার মারাত্মক ইনজুরিতে পড়েন, তবে তার খেসারত দিতে হয় পুরো দেশকে এবং তার নির্দিষ্ট পেশাদার ক্লাবকে। তারকাদের এই অপেশাদার কাণ্ডকে দেশের ফুটবল ও নিজস্ব কেরিয়ারের প্রতি চরম অবিচার বলে আখ্যা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন যে জাতীয় দলের জার্সির সম্মান রক্ষা করা প্রতিটি ফুটবলারের প্রথম ও প্রধান দায়িত্ব। খেলোয়াড়দের এমন অনিয়ন্ত্রিত খেপ খেলা কঠোর হাতে দমন করতে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিতে খুব শিগগিরই বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সাথে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। বর্তমানে দেশের বেশিরভাগ পেশাদার ক্লাব এখনও তাদের প্রাক মৌসুম বা প্রি সিজনের পূর্ণাঙ্গ অনুশীলন ক্যাম্প শুরু করেনি, আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন মুরসালিন, ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান মিঠুর মতো জাতীয় দলের প্রতিষ্ঠিত তারকারা। ক্লাব ফুটবলের বিরতির এই সময়টাতে তারা জেলায় জেলায় ঘুরে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে খেপ খেলে বেড়াচ্ছেন। অতীতে জাতীয় দলের ক্যাম্প চলাকালীন নাম গোপন করে বা ছদ্মনামে গ্রামে খেপ খেলার অনেক কুখ্যাত নজির ছিল, কিন্তু পেশাদার ফুটবলের বর্তমান যুগে এসে জাতীয় দলের খেলোয়াড়দের এমন আচরণ আর কোনোভাবেই বরদাস্ত করবে না ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফে সভাপতি তাবিদ আওয়ালও ইতিপূর্বে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো পেশাদার বা জাতীয় দলের ফুটবলারের বিরুদ্ধে অননুমোদিত খেপ খেলার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বাফুফের শৃঙ্খলা কমিটি কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে। এখন দেখার বিষয়, খোদ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন জিরো টলারেন্স বার্তার পর ফুটবলারদের পেশাদারিত্ব নিশ্চিত করতে বাফুফে কী ধরনের কঠোর শাস্তির বিধান চালু করে। ফুটবলের সেই শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কেরিয়ারের সুরক্ষা নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে। প্রফেশনালিজম ইজ নট জাস্ট আ কন্ট্রাক্ট ইউ সাইন, ইট ইজ দ্য ডিসিপ্লিন দ্যাট কিপস ইয়োর ক্যারিয়ার শাইন। যার সহজ বাংলা ভাবার্থ, পেশাদারিত্ব স্রেফ কাগজে কলমে সই করা কোনো চুক্তি নয়, এটি হলো সেই আত্মসংযম যা ফুটবলারের কেরিয়ারকে সারা জীবন ভাস্বর করে রাখে। মাঠের কয়েক হাজার টাকার লালসা যখন দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন ও জাতীয় পতাকার চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন ফুটবলের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। পেশাদারিত্বের মর্যাদা, জাতীয় দলের লাল সবুজ জার্সি ও অদম্য একাগ্রতা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When you play for the national crest, you must sacrifice the cheap profit for the best, যার বাংলায় বললে, যখন বুকে জাতীয় পতাকার মর্যাদা ভেসে ওঠে, ক্ষণিকের সস্তা লাভ ভুলে তখন দেশের জন্যই নিজেকে সঁপে দিতে হয়। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? স্রেফ বাড়তি টাকার লোভে জাতীয় দলের ফুটবলারদের এভাবে গ্রামের এবড়োখেবড়ো মাঠে খেপ খেলা কি যুক্তিযুক্ত? বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের কি উচিত এদের জাতীয় দল ও ক্লাব থেকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া? কমেন্ট বক্সে লিখে জানান আপনার সাহসী ও গঠনমূলক চিন্তাভাবনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বাংলাদেশ ফুটবল ও আন্তর্জাতিক ফুটবলের সব ইনসাইট, ব্রেকিং নিউজ ও এক্সক্লুসিভ গ্লোবাল আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।